হেই, হ্যাপি স্কুলের এক্সেল লার্নিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব বিগিনার লেভেলে যারা কাজ করছো তাদের তাদের জন্য এই ফিচারটা। তবে যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করছো বা ইন্টারমিডিয়েট লেভেল থেকে একটু অ্যাডভান্স লেভেলে উঠতে চাচ্ছ, তাদের জন্য একটা বিশেষ একটা ফিচার দেখাবো এটা শেষে। সো আজকে আমরা যেটা করব, সর্বোচ্চ নাম্বার, সর্বনিম্ন নাম্বার, গড়, যোগফল এবং কতগুলো ডাটা আমার এখানে আছে সেগুলো বের করার একটা খুব সহজ নিয়ম এবং সাধারণ নিয়ম, এটা আজকে আমি দেখাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ডাটা আছে এখানে। সো এই ডাটাগুলোর মধ্যে আমার সর্বোচ্চ নাম্বার মানে ম্যাক্সিমাম নাম্বার কোনটা এটা আমি বের করতে চাই। এবং একই সাথে আমি যে জিনিসগুলো বের করব, ম্যাক্সিমাম নাম্বার, মিনিমাম নাম্বার, এভারেজ নাম্বার, সামেশন এবং নাম্বার অফ ডাটা। নাম্বার অফ ডাটা মিন্স কতগুলো ডাটা নিয়ে আমি কাজ করছি। তো আমি যদি প্রথমে ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে চাই, খুব সহজ, তোমরা জানো। প্রথমে এই সাইনটা দিয়ে আমি শুরু করব এবং ম্যাক্সিমাম নাম্বারটা বের করার জন্য প্রথমে যেটা লিখতে হবে, যেটার ফর্মুলা, যেটা শুরু হয় MAX, দ্যাট ইজ ম্যাক্স। সো আমি ডাবল ক্লিক করে নিয়ে নিচ্ছি। সো ম্যাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার বের করার সূত্র। এরপরে ফার্স্ট ব্র্যাকেট চলে এসছে এবং ফার্স্ট ব্র্যাকেটের পরে আমাকে ডাটাগুলো সিলেক্ট করতে হবে যে কোন ডাটাগুলো থেকে আমি ম্যাক্সিমাম নাম্বারটা পেতে চাই। তো আমি এখানে সবগুলো ডাটা আমি সিলেক্ট করে দিচ্ছি, সবগুলো সেল আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম। আমি যদি এখন এন্টার প্রেস করি, আমি পেয়ে যাচ্ছি ম্যাক্সিমাম নাম্বার। সো এখানে যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা আমি পাচ্ছি 983। একইভাবে আমি যদি মিনিমাম নাম্বারটা বের করতে চাই, সো মিনিমাম নাম্বারের ফর্মুলাটা কি হবে, ইকুয়ালস টু MIN। সো MIN হচ্ছে মিনিমাম নাম্বার বের করার ফর্মুলা। সো কোড, সো MIN কোডটা আমি নিলাম, আমি ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে একইভাবে আমি সবগুলা সেল আমি সিলেক্ট করছি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করছি, এন্টার। সো এখানে আমি পেয়ে যাচ্ছি মিনিমাম নাম্বার। এখানে সবচেয়ে মিনিমাম নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে 150। সো এবার আমি চাচ্ছি যে গড় নাম্বারটা বের করার জন্য, অর্থাৎ আমার যতগুলো ডাটা এখানে আছে সবগুলোর এভারেজ ভ্যালুটা আমি বের করতে চাই। সো সবগুলোর এভারেজ ভ্যালু বের করার জন্য যে কোডটা আমাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে এভারেজ, AVERAGE। সো আমি এখান থেকে ডাবল ক্লিক করে এটা নিয়ে নিচ্ছি। এরপরে আমার সেলগুলো সিলেক্ট করতে হবে, আমি সেল সিলেক্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, জাস্ট এন্টার প্রেস করলাম। আমি এখানে যতগুলো আমি ডাটা নিয়ে কাজ করছি এটার এভারেজ ভ্যালুটা আমি পেয়ে গেলাম। এবার যদি আমি সামেশন বের করতে চাই, মানে সবগুলো ডাটার যোগফল, সবগুলো ডাটার যোগফল পাওয়ার জন্য এটা খুবই সিম্পল, SUM, সাম। সাম হচ্ছে এটার কোড, সামেশন। সো আমি ডাবল ক্লিক করলাম, অটোমেটিক ফার্স্ট ব্র্যাকেট চলে এসছে। আমি সবগুলো ডাটা সিলেক্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টারপ্রেস করলাম। সো আমি সবগুলোর যোগফল পেয়ে গেলাম। এবার হচ্ছে নাম্বার অফ ডাটা, মানে আমি কাউন্ট করতে চাই আমার কতগুলো ডাটা নিয়ে আমি এখানে কাজ করেছি। সো এখানে কতগুলো ডাটা আমি ম্যানুয়ালিও পেতে পারি। সো এখানে আমার কলাম আছে 1 2 3 4 5 6 7 এবং রো আছে 4টা। সো 4 টাইমস 7 আমরা বলতে পারি 28। সো আমরা মিলিয়ে নিই যে আসলে এখানে 28 নাম্বার অফ ডাটা আছে কিনা। সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কাউন্ট, দ্যাট মিন্স COUNT, কাউন্ট। আমি সবগুলো ডাটা সিলেক্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারপ্রেস করলাম, সো 28। সো এমন হতে পারে যে এখানে হয়তো বা অনেক কম ডাটা আছে, আমি খুব সহজে এটা গণনা করে ফেলতে পারছি, বাট যেটা থাকে এক্সেলে অনেক ডাটা থাকে অনেক সময়, যেটা অনেক সময় সাপেক্ষ। সো আমরা খুব সহজেই এই কাউন্ট ফর্মুলাটা ইউজ করে
কতগুলো ডাটা নিয়ে আমি কাজ করেছি বা কোন সেলে কতগুলো ডাটা, কোন রোতে কোন কলামে কতগুলো ডাটা আছে, সো সেটা আমরা বের করতে পারি, সেটা আমরা কাউন্ট করতে পারি। এবং এই কাউন্ট করার জন্য এই ফর্মুলাগুলো আমরা ইউজ করতে পারি। সো আমি যেটা বলছিলাম যে যারা একটু ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে যাচ্ছ তাদের জন্য একটা বিশেষ এক্সাইটিং একটা জিনিস দেখাবো। সো সেটার জন্য যেমন আমার ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি 983। সো 983 এখান থেকে খুঁজে বের করা একটু কঠিন, একটু সময় সাপেক্ষ। সো কী করতে পারি, আমি কন্ট্রোল এফ প্রেস করলে আমার নাম্বারটা চলে আসবে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ডায়ালগ বক্স এসছে। সো এই ডায়ালগ বক্স থেকে আমি যেটা করব, সো আমি নাম্বারটা খুঁজে বের করতে চাই। আমরা পেয়েছি যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 983। সো আমি এখানে লিখব 983, এই সংখ্যাটা আমি খুঁজে বের করতে চাই। এবং শুধু খুঁজে বের করতে চাই না, এই সংখ্যাটাকে আমি রেড কালার করতে চাই। সো এটাকে আমি এখানে লেখার পরে আমি জাস্ট রিপ্লেসে যাব, ফরম্যাটে যাব। সো এটা আমি রেড করে দিলাম, ওকে প্রেস করলাম, এরপরে রিপ্লেস অলে প্রেস করব, চলে এসছে। সো আমার 983 হচ্ছে আমার এখানকার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু, এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমি রেড কালার করে দিয়েছি যেন আমার খুঁজে পেতে কোনো অসুবিধা না হয়। একইভাবে আমি যদি মিনিমাম ভ্যালুটাও জানতে চাই যে কতগুলো, কোনটা আমার মিনিমাম ভ্যালু এবং এটা কোথায় আছে, এই ডাটাগুলোর মধ্যে মিনিমাম ভ্যালুটা কোথায় আছে, এটা যদি আমি খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে আবারও আমি কন্ট্রোল এফ প্রেস করব, আমার ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্সে যেটা করতে হবে, আমার নাম্বারটাকে লিখতে হবে 150, রিপ্লেসে গিয়ে আমি ফরম্যাট করে আমি ফিল করব গ্রিন কালার। সো এটা হচ্ছে আমার গ্রিন কালার, সিলেক্ট করলাম, ওকে করলাম। আমি যদি রিপ্লেস অল দেই তাহলে আমার যতগুলো ডাটা 150 সবগুলো গ্রিন কালার হয়ে যাবে। সো আমি রিপ্লেস অল করলাম এবং ক্লোজ করলাম। সো মিনিমাম ভ্যালু আমি পেয়েছি দুইটা, তার মানে হচ্ছে 150 অ্যান্ড 150 ছিল আমার মিনিমাম ভ্যালু, এবং সেই মিনিমাম ভ্যালুটাকে এটা কালার করে দিয়েছে। সো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ডাটা, হয়তোবা ডাটাবেস হয়তোবা অনেক বড় থাকতে পারে, সেই ডাটাবেস থেকে কিভাবে আমাদের কাঙ্ক্ষিত ডাটাটাকে আমরা খুঁজে বের করব এবং সেই ডাটাটাকে কিভাবে স্পেশালি রিপ্রেজেন্ট করা যায়, সেটা আমরা খুব সহজেই কন্ট্রোল এফ দিয়ে যে ডায়ালগ বক্স আসবে ওখান থেকে আমরা কালার দিয়ে রিপ্লেস করে কাজটা করতে পারি। একইভাবে তোমাদের হয়তোবা অনেক ধরনের ডাটা থাকতে পারে, তোমরা হয়তোবা টেম্পারেচারের ডাটা থাকতে পারে, হয়তোবা জনসংখ্যার ডাটা থাকতে পারে, হতে পারে যে এমপ্লয়িজের স্যালারি ডাটা থাকতে পারে। সো এরকম অনেক ধরনের ডাটা থাকতে পারে, বা কোন প্রোডাক্টের প্রাইস লিস্ট হতে পারে। সেখান থেকে তোমরা খুব সহজেই সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, গড় সংখ্যা, যোগফল এবং কতগুলো ডাটা ওখানে অ্যাভেলেবল আছে এবং কতগুলো ডাটা নিয়ে তোমরা কাজ করছো, সেই জিনিসগুলো তোমরা খুব সহজেই ছোট্ট ছোট্ট ফর্মুলা ইউজ করে বের করে ফেলতে পারো। সো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। কেমন লাগলো, কী কাজ করছো, অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবে না। আমরা আছি তোমাদের সাথে যে কোনো সময়, যে কোনো হেল্পে। সো টেক কেয়ার।